প্রিয় দর্শক বন্ধুরা, সপ্তাহ শেষে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। ম্যাট 638 কেসের ক্ষেত্রে অত্যন্ত নিয়োগ মামলার ক্ষেত্রে একটি বিপদ কাটল। কার্যত একটি দারুণ ভালো খবর উঠে আসছে এই ভিডিওর মধ্যে, সবটাই তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাদের জন্য সিরিয়াস ম্যাটারটিকে নিয়ে সিরিয়াসভাবে আর্জেন্ট ভিডিওটি কিন্তু তৈরি করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত ম্যাট কেসকে কেন্দ্র করে একটা বিরাট ধরনের দোলাচলতা এবং দীর্ঘায়িত হিয়ারিং প্রসেসের মধ্যে থাকার কারণে চাকরি প্রার্থীদের মনে বরাবরই একটা উৎকণ্ঠা বা শঙ্কার জায়গা কিন্তু তৈরি হয়। তবে সেই শঙ্কার জায়গা নিয়োগ প্রক্রিয়া ঘিরে নিয়োগ মামলায় একটি বড়সড় বিপদ কেটে যাওয়ার কিন্তু লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে এবং এ বিষয়ে কোর্টের সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দারুণ খবর কিন্তু উঠে আসছে। বরাবরই চাকরি প্রার্থীরা অভিযোগ করেন যে ম্যাট কেস দীর্ঘায়িত সময় ধরে শুনানি চলছে। এক্ষেত্রে দীর্ঘায়িত শুনানির ফলে একটির পর একটি কিন্তু দিন চলে যাচ্ছে এবং টাইম কিল হচ্ছে এবং বাই প্রসেস অনুযায়ী এই প্রক্রিয়াটা কিন্তু পেছোতেই থাকছে। বলা যেতে পারে চাকরি প্রার্থীদের বয়সও কিন্তু বেড়ে যাচ্ছে এবং নিয়োগের ক্ষেত্রে তাদের যে রিক্রুটমেন্ট পাওয়ার কথা সেটি কিন্তু এখনও পর্যন্ত থমকে রয়েছে। একজনও যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী এখনও পর্যন্ত নিয়োগ পাননি বা স্কুল পৌঁছাতে পারেননি, অথচ তারা স্কুলটি কিন্তু চুজ করে রয়েছেন। এক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গতদিনের হিয়ারিংয়ের অর্ডার কপি কিন্তু আপলোডেড হয়ে গিয়েছে। 21/5/2024 কার্যত অন স্ক্রিনে সেই অর্ডার কপি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটের সরাসরি অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। বন্ধুরা, 21/5/2024 তারিখে ম্যাট 638/2021 এই মামলার যে হিয়ারিং হয়েছে তার অর্ডার কপি সরাসরি এক্সক্লুসিভলি আমরা তুলে ধরার চেষ্টা করছি, একেবারে ব্রেকিংভাবে সবার আগে সবার প্রথমে। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচক্ষণ বিচারপতির এজলাসে গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হয় এবং সেখান থেকে বিস্তারিত যাবতীয় বিষয় উঠে আসে। একটু একটু করে সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝখানে ভিডিও করে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলাম। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে ম্যাট কেসের ক্ষেত্রে যে বিপদের সংখ্যাটা থাকে বা ছিল সেটি কিন্তু কেটে গিয়েছে। আমরা যদি স্ক্রল ডাউন করে এই মামলার সাথে ট্যাগ হওয়া একাধিক মামলার দেখতে দেখতে নিচের দিকে চলে আসি, তবে দেখব যে একাধিক ক্যান কিন্তু যুক্ত হয়ে রয়েছে এবং সর্বোপরি অর্ডার কপির 6-7টি পয়েন্ট রয়েছে। তা দেখলেও কিন্তু আমাদের একটা কনক্লুশনের জায়গা মধ্যে আমরা চলে আসতে পারবো। সর্বোপরি বলা যেতে পারে ম্যাট কেসের ক্ষেত্রে ম্যাট কেসটি আরও দীর্ঘায়িত হবে, বিচারপতিরা চেঞ্জ হয়ে যাবে না। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতিদের কিন্তু রোস্টার কিছু কিছু ক্ষেত্রে রদবদল ঘটেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একই রয়ে গিয়েছে। সে বিষয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনার মধ্যে চলে আসব। কিন্তু আমরা দেখেছি সম্মানীয় বিচারপতিদের বেশ কিছু রোস্টার কিন্তু বদল হয়েছে, কিন্তু চেঞ্জেস কিন্তু এসছে। আমরা এই মামলার ক্ষেত্রে অর্থাৎ ম্যাট কেসের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার কপির বিশেষ অংশ দেখে নেওয়ার চেষ্টা করব স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে আসতে থেকে। আমরা দেখছি বিভিন্ন অ্যাডভোকেট এবং সিনিয়র সম্মানীয় অ্যাডভোকেটদের যে নাম তা কিন্তু দেওয়া রয়েছে, কোন কেসের সাথে কারা রয়েছেন ম্যাটের ক্ষেত্রে। অবশ্যই আরেকটু নিচের দিকে নামতে থাকলে আমরা দেখব যে একাধিক ক্যান কিন্তু যুক্ত রয়েছে। হ্যাঁ, অ্যাডিশনাল ক্যান পার্টি যারা রয়েছেন তাদের যাবতীয় যে ক্যান নম্বর সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে, ক্যান 133/2024 পর্যন্ত। অর্ডার কপির 1, 2, 3 করে যাবতীয় যে বিস্তারিত পয়েন্টসগুলি রয়েছে সেখানেও আমরা দেখব। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের লক্ষ্য করতে হবে 6 থেকে বাদবাকি নিচের দিকের পয়েন্টসগুলি, যেখানে 6 নম্বর পয়েন্টে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কমিশনের তরফ থেকে মিস্টার এস.এন. মুখার্জি মহাশয়, লার্নার্ড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য কমিশন হ্যাজ কনক্লুড হিজ আর্গুমেন্ট। কমিশনের তরফ থেকে সম্মানীয় এস.এন. মুখার্জি মহাশয় তার বলা বক্তব্য কিন্তু সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয় তিনি তার বক্তব্য শেষ করেছেন, তিনি অ্যাপিয়ার করেছেন এবং কনক্লুশনের জায়গায় কিন্তু এসছেন তার আর্গুমেন্টের ক্ষেত্রে তিনি সাবমিশন দিয়েছেন। এবং সবশেষে 8 নম্বর পয়েন্টটিও অত্যন্ত উল্লেখযোগ্য এবং 9 নম্বর পয়েন্টটিও কিন্তু উল্লেখযোগ্য। সেক্ষেত্রে 9 নম্বর পয়েন্টটি উল্লেখযোগ্য এ কারণেই বলছি কারণ মামলা কিন্তু পার্ট 8। দেখুন 9 নম্বর পয়েন্টে সরাসরি উল্লেখ রয়েছে দ্য ম্যাটার শ্যাল বি ট্রিটেড অ্যাজ হার্ড ইন পার্ট, অর্থাৎ মামলা কিন্তু পার্ট 8 হলো। তো সেই দিক থেকে দাঁড়িয়ে বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে এজলাসে এই যে অর্ডার কপি অনুযায়ী অর্থাৎ 21/5/2024 অর্ডার কপি অনুযায়ী ম্যাট কেস যে পার্ট 8 হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু বড় বাধাটা সরে গেল। যে অর্ডার হওয়ার ক্ষেত্রে কিন্তু সম্মানীয় বিচারপতিরা এই যে একটা জায়গা বা নির্দিষ্ট জায়গায় মামলাটাকে বেঁধে দিলেন, তাদের হাতে জিনিসটা থাকছে, সেক্ষেত্রে আর কোনো সমস্যার জায়গা কিন্তু থাকলো না। বড় বিপদ থেকে বলা যেতে পারে ম্যাট কেস একটা ভালো জায়গায় কিন্তু এলো। আমরা ইতিপূর্বে বলেছি যে
এই মে মাসের মধ্যে একটা বা দুটো হিয়ারিং কিন্তু অত্যন্ত প্রয়োজন, সেটি সম্ভবত হয়নি। সব কিছুই যে আমাদের বলা কথা অনুযায়ী হবে তা একেবারেই নয়, এমনটা মনে করা কখনোই কিন্তু উচিত নয়। এ বিষয়ে জানিয়েছিলাম আমরা শুধুমাত্র, তবে সেক্ষেত্রে এর আগেও বেশ কিছু খবর কিন্তু মিলে গিয়েছে, যা আপনাদেরকে জানিয়েছিলাম যে 21 তারিখের কাছাকাছি মামলা হিয়ারিংয়ের একটা সম্ভাবনা থাকছে ফিক্সড। আবারও 28শে জুন মামলা কিন্তু ফিক্সড ম্যাটার রয়েছে দুপুর 2টোর সময়, সেদিনও কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি হবে। তবে এটুকু বলেছিলাম যে ম্যাট কেস যদি একটা বা দুটো হিয়ারিং পড়ে মে মাসের ক্ষেত্রে, তবে একটু একটু করে কিন্তু কনক্লুশনের জায়গায় চলে আসবে। কার্যত সেই খবরের কিছু অংশ কিন্তু মিলল, কারণ 21 তারিখে একটা হিয়ারিং পড়ার পরে আবারও দীর্ঘায়িত 1 মাস সময় দেওয়া হলো ঠিকই, কিন্তু অর্ডার কপি যখন আপলোডেড হলো, যে বিষয়টিকে সরাসরি অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি, সেক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট হলো যে মামলা কিন্তু পাঠাট হয়ে গেল। এটা একটা বড় বিপদ কোনো মামলার ক্ষেত্রে। মামলা যদি আবারও নতুন করে নতুন এজলাসে ডিভিশন বেঞ্চে চলে যায়, নতুন কোর্টে চলে যায়, আবারও সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা নতুনভাবে বসেন, নতুন বিচারপতিদ্বয়ের কাছে চলে যায়, তবে কিন্তু নতুনভাবে প্রসেসটা আবার সম্পূর্ণভাবে প্রথম থেকে শোনার একটা জায়গা থেকে যায়। সেক্ষেত্রে এই যে বড় বিপদ সেটা কিন্তু নিষ্পত্তি হলো, বা বড় বিপদের যে আশঙ্কা সেটা কিন্তু কেটে গেল। অর্থাৎ চাকরিপ্রার্থীদের মাথায় যে একটা ঘন কালো মেঘের আবরণ তৈরি হচ্ছিল সেটি কিন্তু কাটলো। বিচারপতিরা আবারও নির্দিষ্ট যেখানে শেষ হবে সেখান থেকে শুনবেন, এটুকু আশ্বস্ত হলো, এবং একটু একটু করে ম্যাট কেস কিন্তু কনক্লুশনের একটা পথে হাঁটতে চলেছে, এটুকু কিন্তু বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ম্যাট কেস আবারও ডেলি সাপ্লিমেন্টারি লিস্টের 28শে জুন 2024 ফিক্সড দুপুর 2টোর সময়, অর্থাৎ 2 PM অবশ্যই বিষয়টিকে খেয়াল করছেন, এবং এই মামলা কিন্তু হার্ড ইন পার্ট হলো। আর কোনো দুশ্চিন্তা নেই, এবারও কিন্তু একটু একটু করে আমরা লক্ষ্য করছি যে জুন মাসের শেষে এসে হয়তো একটা দীর্ঘায়িত সময় পেল বা দীর্ঘায়িত ডেট পেল, কিন্তু এই মামলা যে পাঠাট হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু যে সমস্ত বাধা বিপত্তিগুলি আসবার কথা ছিল তা কার্যত একেবারে কিন্তু ধূলিসাৎ হলো। নানা ধরনের বিপদ বা আশঙ্কার জায়গা বা ঘন কালো মেঘ এই ম্যাট কেসের উপরে কিন্তু ছিল, নানা ধরনের বাধা বিঘ্ন। অবশ্যই জয়েনিংয়ের জন্য যে সমস্ত প্রার্থীরা অপেক্ষা করছেন এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য যে সমস্ত প্রার্থীরা অপেক্ষা করছেন, তাদেরকে আজকের ডেটে দাঁড়িয়ে আরও দীর্ঘ একটা মাসের অপেক্ষা নিশ্চয়ই করতে হবে। কিন্তু সব ভালো যার শেষ ভালো, এটাই হওয়া কিন্তু কাম্য। তাই হয়তো একটু সময় লাগছে, কিন্তু ম্যাট কেসের নিয়োগ মামলার ক্ষেত্রে আবারও কিন্তু বিপদ কেটে গেল। সম্মানীয় বিচক্ষণ বিচারপতি প্রথম থেকেই চেয়েছেন এই মামলার নিষ্পত্তি করতে, এবং তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ, সমস্ত বিষয়টিকে অবজার্ভ করেছেন, লিপিবদ্ধ করেছেন, ধাপে ধাপে সবারই কিন্তু বক্তব্য তারা শুনছেন, পরবর্তী ক্ষেত্রে শুনবেন। ইতিমধ্যেই সম্মানীয় SN মুখার্জি মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, সম্মানীয় আইনজীবী মহাশয়, তিনি তার কমিশনের পক্ষ থেকে কিন্তু বক্তব্যটা সাবমিশন করেছেন বা আর্গুমেন্ট কিন্তু সাবমিশন করেছেন। যুক্তিপূর্ণভাবে গাণিতিক নিয়ম অনুযায়ী তিনি সমস্ত বিষয়গুলি এবং রেশিওর যে সমস্ত বিষয়গুলি সেগুলোকে কিন্তু আঙ্কিক নিয়মে, গাণিতিক নিয়মে উপস্থাপন করেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই মামলা একটু একটু করে নির্দিষ্ট গতিতে কনক্লুশনের পথে এগোচ্ছে, একটু একটু করে যাবতীয় জট কাটার অপেক্ষায় কিন্তু রয়েছে। আগামী একটি মাসের পর আবারও কী ধরনের গুরুত্বপূর্ণ হিয়ারিং থেকে খবর আপডেট উঠে আসে, সেই দিকে কিন্তু আমাদের সকলের চোখ থাকবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।